জয় জগন্নাথ সকলকে। পূর্ণ রথযাত্রায় সকলকে অনেক 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 শুভেচ্ছা। চলো আজকে দিনটা স্টার্ট করা যাক। প্রথমেই দিনটাকে স্টার্ট করবো আমার মা লক্ষ্মীকে দিয়ে। আমার মা লক্ষ্মী যেন আমার সকল সাবস্ক্রাইবারদের অনেক মঙ্গল করে, অনেক ভালো করে। যাই হোক, এখন বাজে সকাল 10:30। আমি স্নানে যাব, আর এদিকে রং ঘুমাচ্ছে, এসি চলছিল তাই গায়ে চাপা দিয়েছি। তো সকালটাকে আজকে স্টার্ট করেছি মা লক্ষ্মী দিয়ে, তাই ভাবলাম তোমাদেরকে আবার একবার মা লক্ষ্মীকে দর্শন করিয়ে দিই। সেবা দেওয়ার পর এটা আমার মা লক্ষ্মী। লড়াই যে কি তীব্র লড়াই, তারই একটা গল্প শোনাই তোমাদেরকে। এই যে গাছটা দেখতে পাচ্ছ, এটা একটা জবা গাছ। এটা মায়ের ওখান থেকে এনেছিলাম, একজন আমাকে এনে দিতে বলেছিলেন। তো ওনাকে গাছটা এনে দেওয়ার সময় গাছটা দুদিন আমার বাড়িতে এমনিই পড়েছিল, বসানো হয়নি। তো ওনাকে দিয়ে আসার পর আমি ভাবলাম যে এই গাছটাকে একটা আমিও রেখে দিই, আমিও বসাবো। ওনাকে কয়েকটা দিই, আমিও কয়েকটা রাখি। তো আমি এই এই যে দেখছো এই কটা রেখেছিলাম। তো ওনাকে যে সমস্ত গাছগুলো দিয়েছিলাম সেগুলো উনি 1 সপ্তাহ মতো পর ফেলে দিয়েছিলেন, কারণ সেগুলো এরকম শুকিয়ে শুকিয়ে গেছিলো। আর আমি এগুলো রেখে দিয়েছিলাম, আমারও শুকিয়ে গেছিলো। আমি ভেবেছিলাম পরে একবার সময় করে এগুলো সব ফেলে দেবো, তো ফেলা হয়নি। আর গাছটা আনার সাথে সাথেই বর্ষার বৃষ্টিও থেমে গেছিলো। আমি বর্ষাকাল পড়ে গেছিলো বলেই এনেছিলাম, যাতে গাছগুলো খুব তাড়াতাড়ি ধরে যায়, কিন্তু নষ্ট হয়ে গেছিলো গাছগুলো। তো একদিন ফুল তুলতে তুলতে দেখি যে এই গাছটা থেকে হঠাৎ করে এরকম কচি কচি পাতা বেরোতে শুরু করেছে। মানে আমি যদি এই গাছটাকে যেদিন মনে হয়েছিল ফেলে দেবো, সেদিন যদি ফেলে দিতাম তাহলে এই গাছটাকে আর পেতাম না। আর যে আমাকে গাছটা এনে দিতে বলেছিল তাকে গাছটা এনে দিয়েছিলাম, এবং সে গাছটা নষ্ট হয়ে গেছে দেখে ফেলে দিয়েছে। মানে তিনি যদি রেখে দিতেন তাহলে এরকমই একটা ফল পেতেন। তো যাই হোক, আমি এখন ক্লাসের জন্য বেরিয়ে পড়েছি, ক্লাসে যাচ্ছি। বিকেলে ক্লাস ছিল, ক্লাস থেকে ফিরে একটু রথ দেখতে বেরিয়েছিলাম, সাথে কিছু কেনাকাটা করেছি। আর ওই ভিডিও করতে আমার ভালো লাগে না সবসময় বাইরে বেরিয়ে, তাই করিনি। আর আমি যখন দার্জিলিংয়ে বেড়াতে গেছিলাম সেখান থেকে আমার ফার্স্ট স্টার্ট করেছিলাম ভিডিও, ওখান থেকেই ফার্স্ট আমি ভিডিও করা স্টার্ট করেছিলাম। কিন্তু ওখানে বেড়াতে গিয়ে আমি এত পরিমাণে ভিডিও করেছিলাম, মানে সবসময় এরকমভাবে ফোনটা ধরে থাকতাম, যার কারণে আমি একটু জায়গাটাকে উপভোগ করতে পারিনি। আর সেই ভুলটা আমি রিপিট করতে চাই না, তাই বাইরে বেরিয়ে খুব একটা ভিডিও করি না। কোথাও বেরোলে আমি একসাথে অনেকগুলো জামা কাপড় বের করি, আমি ঠিক করতে পারি না কোনটা পরবো। তো বিছানার অবস্থা এরকম, তার মাঝখান থেকে গেঞ্জিটা নিয়ে গিয়ে শোকাতে দিয়েছে। ওকে বললাম তুমি এগুলো সব এরকম অগোছালো করে রেখে দিয়েছো, আমি সবাইকে দেখিয়ে দেবো। তো ওই জিনিসগুলোকে নিয়ে গিয়ে রাখলো, গোছায়নি কিন্তু সরিয়ে রাখলো, যাতে শুধুমাত্র পার্টিকুলার আমার জিনিসগুলো দেখা যায়। তো আজকে এই পর্যন্তই। সবাইকে শুভরাত্রি, টাটা, গুড নাইট।